নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাই। গত রবিবার আমরা অনেক দিন ধরে একটা প্ল্যান করছিলাম গঙ্গাসাগর যাব। তো সেই প্ল্যানটা আমাদের সাকসেসফুল হয়েছিল গত রবিবার। সকাল 6:15 নাগাদ আমি টালিগঞ্জ মেট্রোয় দাঁড়িয়েছিলাম। আমাদের রিজার্ভ করা বাস এলো, সেই বাসে করেই আমরা গঙ্গাসাগরের দিকে উদ্দেশ্যে রওনা হই। এই হচ্ছে হারুর পয়েন্ট। এখানে আমাদের বাস থামলো, এরপর আর বাস যাবে না। যথারীতি বাসকে আমাদের এখানেই কিছুক্ষণের জন্য বিদায় জানাতে হলো। এরপর আমরা ওখান থেকে একটা টোটো করে চলে এলাম গঙ্গার ধারে। এই সেই সুবিস্তৃত গঙ্গা। ভেসেলে করে যেতে হবে। খানিকটা এগোতে হলো আমাদের অবশ্য। এত ভালো লাগছিল, আর দূরে সিগালগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। এই শঙ্খচিলের ছবিও আমি বেনারসের একটা ব্লগে দেখেছিলাম। আমরা এখন যাচ্ছি গঙ্গাসাগর। গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলে ছড়িয়ে রয়েছে অসংখ্য ছোট বড় দ্বীপ, যার অন্যতম হলো সাগর দ্বীপ। সিগালগুলোকে দেখুন, কি সুন্দর লাগছে। আমরা যতক্ষণ ভেসেলে ছিলাম, এই পাখিগুলো ঠিক ততক্ষণই আমাদের সঙ্গ দিয়েছে নিঃস্বার্থভাবে। ওই 45 মিনিট এরাই যেন আমাদের খুব আনন্দদায়ক বন্ধু হয়ে উঠেছিল। সবাই পাখিগুলোর দিকে এক মনে তাকিয়ে আছে, আর অনেকেই হাতে করে ওদের জন্য খাবার কিনে নিয়ে গেছে। হাত থেকেই ছো মেরে খাবারগুলোকে তুলে নিচ্ছে। এত সুন্দর দেখতে লাগছে, সাদা ধপধপ করছে পাখিগুলো। প্রতি বছর মকর সংক্রান্তিতে বহু পুণ্যার্থী গঙ্গাসাগর মেলায় উপস্থিত হন। তবে সাগর মেলার ভিড়ে ঠাসা সাগরদ্বীপ বছরের অন্য সময় সত্যিই নিস্তব্ধ, নিরিবিলি। তবে যারা একটু নির্জন জায়গা পছন্দ করেন, তাদের কাছে গঙ্গাসাগর কিন্তু একদিনের জন্য খুব আনন্দদায়ক একটা ভ্রমণ হয়ে উঠতে পারে। কথা বলতে বলতে চলে এসেছি গঙ্গার ওপারে। এবার আমাদের একটা জিপের মতন গাড়ি ভাড়া করে সবাই মিলে গঙ্গাসাগরের দিকে উদ্দেশ্যে রওনা দিতে হবে, কারণ এরপরে রাস্তাটাও কিন্তু অনেকটাই। আমরা যখন গঙ্গা পেরিয়ে ব্রিজের ওপর দিয়ে ওপারে যাচ্ছিলাম, তখনই মাইকে অ্যানাউন্স করছিল যে আপনারা 3:30 লাস্ট ভেসেল পাবেন, এরপর কিন্তু গঙ্গায় ভাটা পড়ে যাবে, তখন কিন্তু ভেসেল চলবে না। এটা আমাদের মাথাতেই ছিল যে আমাদের খুব তাড়াতাড়ি ব্যাক করতে হবে, কারণ আমাদের ট্যুরটা ছিল 1 ডে। রাত্রে থাকার কোনো অ্যারেঞ্জমেন্ট আমাদের সেই দিন ছিল না। গঙ্গার ওপার থেকে একটি ট্রেকার ভাড়া করে প্রায় 45 মিনিট ট্রেকারে করে আসতে হলো গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রমে। এই সেই কপিল মুনির আশ্রম। এখানে প্রধান 3টি মূর্তি কপিল মুনি, মা গঙ্গা
এবং সাগর রাজার মূর্তি আছে। এছাড়া আছে আদি শঙ্করাচার্য, রাধাকৃষ্ণ, সংকটমোচন, রাম সীতা, শিব পার্বতী, গণেশ সহ আরও কিছু দেবদেবীর মূর্তি। এই হলো আমাদের বহুকাঙ্ক্ষিত সাগর, যাকে দেখার জন্য কবে থেকে আমাদের পরিকল্পনা একবার গঙ্গাসাগর যাব। সেদিন জল এত কাছ অবধি চলে আসবে আমরা নিজেরাও কেউ ভাবতে পারিনি। এই ছিল আমাদের সেদিনের কয়েক ঘন্টা থাকার জন্য ট্যুরিস্ট লজ, গঙ্গাসাগর ট্যুরিস্ট লজ। ভালো ব্যবস্থাপনা, খাওয়া দাওয়া সবটাই ভালো ছিল। আমরা 2টো রুম নিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য, কারণ 11 জন ছিলাম তো একটা রুমে একটু অসুবিধে হয়। আমরা হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ করলাম। লাঞ্চ করে এবার আমরা বেরিয়ে পড়ছি আমাদের ফেরার পথে। ভারতবর্ষের আমি অনেক জায়গা ঘুরেছি, কিন্তু সেদিনের গঙ্গাসাগরের ট্যুর আমার কাছে সত্যি মনে হয়েছিল সব ট্যুরকে আমার জীবন থেকে ছাপিয়ে গেল। এত আনন্দ করেছি সকলে মিলে, আনন্দের উপলব্ধি পাওয়াটাও আজকের দিনে ভীষণ দুষ্কর। চলুন ভিডিও আজ আমি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।